আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশাহ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে আল্লাহ রাসূলকে দেখতে পেয়ে দ্রুত গতিতে উঠে দাঁড়িয়ে গিয়ে ওই সময় আল্লাহ রাসূলের দিকে টুক 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 করে এগিয়ে গেল। আল্লাহ রাসূলের কাছে গিয়ে আল্লাহ রাসূলের কাছে আদবের সহিত আল্লাহ রাসূলকে সালাম দিল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি চলুন 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 চলুন। ওই সময় আল্লাহ রাসূল বলল, ও আমার সাহাবী, ও বাবা সাহাবী, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যাও চলে যাও চলে যাও চলে যাও। তুমি যেমন ভাবে আমার সাহাবীদেরকে নিয়ে ওয়াজ নসিহত করেছো, আমার সাহাবীদেরকে নিয়ে যেমন নসিহত করেছো, ও বাবা সাহাবী আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই রকম ভাবে আমার সাহাবীদেরকে নিয়ে নসিহত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সময়তে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বিয়াদবি হয়ে গিয়েছে, আমি বিয়াদবি করে ফেলেছি, আপনার সামনে আমি গোস্তাকি বিয়াদবি করে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চলুন চলুন চলুন, আমাকে মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন। ইয়া রাসূলুল্লাহ আপনি চলুন 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 চলুন, আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে আপনি কিছু ওয়াজ নসিহত করবেন। না না না, একবার না দুবার না, তিনবার বলার পরে আমার রাসূলুল্লাহ ওই সময় জানিয়ে দিল, ও আমার সাহাবী, ও বাবা সাহাবী, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম। জানো বাবা আমি কেন যাইনি তুমি জানো? ও আমার সাহাবী, আমি রাসূলুল্লাহ দেখতে পেয়েছি ওই জায়গাতে আমার শুধু সাহাবীরা বসে নয়, ওই জায়গাতে আমার শুধু সাহাবীরা বসে নয়, আমি রাসূলুল্লাহ দেখতে পেয়েছি ওই জায়গাতে আল্লাহ পাকে অগণিত মালায়েকা ফেরেশতারা দলে 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 নেমে এসেছে। ধরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন না সুবহানাল্লাহ। ও আমার সাহাবী, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি রাসূলুল্লাহ দেখতে পেয়েছি ওই জায়গাতে এত হারে আল্লাহর অগণিত ফেরেশতা নেমে এসেছে। ওই ফেরেশতা একে অপরের কাঁধের উপরে ভর দিতে দিতে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে। আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম এত হারে অগণিত আল্লাহর মালায়েকা ফেরেশতারা এসেছে। ওই ফেরেশতারা একে অপরের কাঁধের উপরে ভর দিতে দিতে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা कलमा जे के ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा নবী নবী করে আমার অন্তরে বদলাম একটি বাসা, নূর নবীর রওজা দেখবো আল্লাহ, এই তো মনের আশা। জোরে হবে না সুবহানাল্লাহ? আর এটা চিল্লা হবে না সুবহানাল্লাহ? নবী নবী করে আমার অন্তরে বদলাম একটি বাসা,
নূর নবীর রওজা দেখবো আল্লাহ, এই তো মনের আশা। জোরে হবে না সুবহানাল্লাহ। তুমি মালিকুল ইসুর, তুমি মালিকুল ইসুর, তুমি ইমামুল উম্মাহ, তোমারি ইশারায় চাঁদ খণ্ডিত হয়। জোরে হবে না সুবহানাল্লাহ, আর একটু চিল্লা হবে না সুবহানাল্লাহ। তোমারি ওসিলায় উম্মত ক্ষমা পায়, তোমারি ওসিলায় উম্মত ক্ষমা পায়। মনের আশা ছিল এই ফুলবাড়ি গ্রামবাসী ভাইরা যাবে মদিনায়, একবার হলো দিদার দিও সোনার মদিনায়, একবার হলো দিদার দিও সোনার রওজায়। নবী নবী করে আমার অন্তরে বাঁধলাম একটি বাসা, নূর নবীর রওজা দেখবো আল্লাহ, এই তো মনের আশা। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা, আমার বাবাজিরা, সোনার মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, আজকের নবী দিবসের মাহফিল আমি বলতে বলতে অনেকটা আগিয়ে এসেছি, অনেকটা আগে এসেছি। যাই হোক, আমি চাইছিলাম নবী দিবসের ওয়াজ করব, কারণ আবার কিছুক্ষণ ভেবে দেখলাম যে শুধু খালি ওই কি বলে ওই মাহফিলে লোকজন ভর্তি হয়ে আছে। কোন মাহফিলে? বাজার মাহফিল। ওখানে দেখেন চায়ের দোকানে কি হারে মানুষ বসে আছে, কি অবস্থা ভাবে ওখানে মানুষ চলাফেরা করছে। তো ওই কারণে এই মাহফিলের ওয়াজ আপনাদের কাছে একটু খালি বললাম। আর আমার নবী দিবসের ওয়াজ করার খুব ইচ্ছা ছিল, নবীর কিছু কথা আমি আপনাদেরকে শোনাবার জন্য আমার খুব আগ্রহ ছিল। তাই এখনো পর্যন্ত আল্লাহ পাক কিছুটা আমার জন্য সময় রেখেছে, যখন লাল বাতি জ্বলে উঠবে আমি ছেড়ে দেব। তো যাই হোক, আমি আপনাদের সম্মুখে একটা হাদিস পড়েছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ পাকের নবী বললেন, তোমার সন্তান সন্ততি, তোমার বিবি বাচ্চা, আত্মীয় স্বজন সবার অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসতে হবে। কি বললেন? দুনিয়ার সমস্ত সম্পদ সম্পত্তি, সন্তান সন্ততি সব ছেড়ে দিয়ে, সবকে পদত্যাগ করে দিয়ে আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসতে হবে, তারপরে তুমি পূর্ণাঙ্গ ঈমানদার বা মুমিন বলে ঘোষণা হবে। তাহলে আমরা কি রাসূলুল্লাহকে অতটাই মহব্বত, অতটাই ভালোবাসতে পেরেছি? বলেন, আমরা ভালোবাসতে পেরেছি? আমার নাতির চাইতেও রাসূলুল্লাহকে আমি ভালোবাসতে পারলাম না, আমার ছোট সন্তানের চাইতেও আমি আমার রাসূলুল্লাহকে ভালোবাসতে পারি না, তাহলে আমি কেমন ভাবে মুমিন মুত্তাকিন বলে আমি পরিচয় দেব? রাসূলুল্লাহ নিজে বললেন, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা সবকিছু পদত্যাগ করে আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসতে হবে, তারপরে পূর্ণাঙ্গ ঈমানদার বলে তোমরা গণ্য হবে। ভাই, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি একজন বিখ্যাত আলেম, ভারতবর্ষের একজন বিখ্যাত আলেম। এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ইনি বাড়ি প্রতি মাসে এই মাসে রবিউল আউয়াল মাসে তিনি বাড়িতে নবী দিবস উদযাপন করতেন। প্রতি
বছরে এই 12ই রবিউল আউয়াল বা এই রবিউল আউয়ালের চাঁদে তিনি নবী দিবস উদযাপন করতেন। ভালোবাসা কাকে বলে একটু শুনে রেখে দেন, আপনারা নিশ্চিত শুনেছেন, আমি শুধু একটু করে টাচ করে বেরিয়ে যাব ইনশাআল্লাহ। তো এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ইনি প্রতি বছরে নবী দিবস দেয়। হঠাৎ করে এক সময় ওনার হাতটা একটু খারাপ হয়ে গিয়েছে। কি খারাপ? অর্থ সম্পদের দিকটা একটু কমজোরি এসে গেল। যখন অর্থ সম্পদের দিকে ওনার কমজোরি এসে গিয়েছে, উনি কিন্তু ওই মাহফিলে প্রত্যেকটা শ্রোতাদের জন্য তাবারক রাখতেন। কি রাখতেন? বড় হুজুর, বড় হুজুর এখন তৈরি চলছে, আর ওই বড় হুজুর যখন তৈরি হয়ে যাবে ঠিক 12টার দিকে দেখবেন ইয়া নবী সালাম আলাইকুম বলবে, আর আমার যুবক ভাইরা কেমন ছুটে আসে দেখবেন। ভাই একটু বলি, আমার সঙ্গে যুবকদের কিছু কিছু কথা হয়। তো একটা যুবক একদিন আমাকে বলছে, প্রায় অনেক ওরা বসে আছে, তো বলছে হুজুর আমরা তো নবী দিবসের মাস আইলে খুব চাপে থাকি। কি বলছে? নবী দিবসের মাস আইলে ব্যাপক চাপে থাকি। তাই বললাম বক্তারা চাপে থাকে, তারা রাতকে রাত জাগে, আর সারা রাত জেগে তারা জলসা মাহফিল করে, একটা না দুটো তিনটে করে জলসা করে, তারাই রাত জাগে বা আমরাই রাত জাগি, আমরা চাপে থাকি, তোরা কি করে চাপে থাকিস? বলে না তুমি এখন বুঝতে পারো নি, আমরা বহুত চাপে থাকি, কারণ এক এক দিনে 3 জায়গায় যেতে হয়। ক জায়গায়? এক এক দিনে 3 জায়গায় যেতে হয়, ওই জন্য আমরা খুব চাপে থাকি। মানে ওরা আমাদের থেকে চাপে নাই, এক এক দিনে 3 জায়গায় যেতে হয়। আর বলে যে ইয়া নবী সালাম আলাইকুম বলবে 11:30টার পরে ও বাঘ আর ভাল্লুক যদি সামনে আসে সব অপেক্ষা করে চলে যাব। মানে এরা নবী দিবসের মাসে এতটা চাপে থাকে, বক্তাদের থেকেও চাপে। তো দেখো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি উনি একদিন নবী দিবস উদযাপন করছে, আর করার সময় ওনার অর্থনৈতিক একটু সমস্যার কারণে তিনি তাবারক দিতে পারে না। প্রতি বছরে তাবারক দেয়, কিন্তু এই বছরে তাবারক দিতে পারছে না। তো ওই সময় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি খুব চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বড় চিন্তায় পড়ে গেল। আমি প্রতি বছরে, আমি রাসূলুল্লাহ, আমি প্রতি বছরে নবী দিবস উদযাপন করি। আমি প্রতি বছরে আমার গ্রামের মানুষদের, গরিব গরাবা মানুষদের আমি শাহ ওলিউল্লাহ মুঠো কানে করে তাবারক দিই। না 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 না, আমার এখন এমন করে আমার অবস্থা তো আমার খারাপ হয়ে গিয়েছে, অর্থনীতি আমার কমে গিয়েছে, আমি তো দিতেই পারিনি। ওই সময় তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বাড়িতে বসে বসে গভীর রজনী হয়ে গেল। আগামী কালকে নবী দিবস উদযাপন করবে, কিন্তু না না না, একটা টাকা পয়সা কিছু আমার কাছে নাই। কেমন করে আমি তাবারক বিতরণ করব? কেমন করে এই গরিব মানুষের জন্য এক মুঠো আমি তাবারক দেব? আমি কেমন করে দেব? বড় চিন্তায় পড়ে গেল। এমত অবস্থা, সকাল হয়ে গেল। ওই সময়তে বাড়িতে একজনকে ডাক দিল, ও আমার সন্তানেরা, আমার বাড়ির সদস্য বিন্দুরা, জলদি করে চলে এসো, চলে এসো, চলে এসো, আমার কাছে এসো। তোমাকে একটুখানি জানিয়ে দিই, তোমার বাড়িতে কি, আমাদের বাড়িতে কি, বাড়িতে কি মোটো খানেক সোনা রয়েছে কি বলো না? ওই সময়তে বাড়ির সদস্য বিন্দুরা বলেছিল, হুজুর
বাড়িতে সোলা রয়েছে। ওই সময়তে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ওই সময়তে বলেছিল, ও আমার সৈন্যগণেরা, আমি আপনাদের হুজুর জানিয়ে দিলাম, তোমরা জলদি করে ওই সোলাটা ভিজিয়ে দাও, ওই সোলাটা তোমরা জলদি করে ভিজিয়ে দাও। এমন করে দেখা গেল সকালবেলা সোলা ভেজানো হলো। আর এমন করে দেখা যায় মাগরিবের পরেতে উনি কিছুক্ষণ ওয়াজ নসিহত করলো। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটবেলাকার কিছু কাহিনী বললেন। আর বলার পরেতে শেষ মোনাজাত করলেন। আখিরি মোনাজাত করার পরেতে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি টুক 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 করে এক মুঠো করে সোনা নিয়ে তানার আপনার কিনা এক মুঠো করে সোনা নিয়ে যত সদস্য বিন্দুরা ছিল, যত শ্রোতা বিন্দুরা ছিল, তাদের হাতে এক মুঠো করে সোনা বিতরণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর চিল্লে বলুন সুবহানাল্লাহ। যত সদস্য বা যত শ্রোতারা ছিলেন তাদের জন্য এক মুঠো করে আখিরি মোনাজাতের পরে এক মুঠো করে সোনা তাদের হাতে দিচ্ছে। মনটা খুব খারাপ। আমি প্রতি বছরে আমি আমার এই শ্রোতা বিন্দুদেরকে নিয়ে কিছু তাবারকের ব্যবস্থা করি, কিন্তু এবছরে আমি পারলাম না, তাই মনে খুব কষ্ট। এক মুঠো করে ছোলা দিয়ে তানার শ্রোতাদের হাতে এক মুঠো করে ছোলা বিতরণ করছে। ছোলা বিতরণ শেষ হয়ে গেছে। ফুলবাড়ি গ্রামবাসী ভাইয়েরা, ও যুবকেরা, জনেরা, মায়েরা, খালারা, কেমন নবীর প্রেমিক দেখো, কেমন নবীকে ভালোবাসে, কেমন নবীকে প্যার করে, কেয়ার করে। আমি আপনি কেমন নবীর ভালোবাসা। আজকের নবীকে ভালোবাসলাম, নবীর সুন্নাত আমার গায়ে নাই, আছে। নবীকে ভালোবাসলাম, আমার মুখে দাড়ি নাই। নবীকে ভালোবাসলাম, আমার মাথায় সুন্নতি চুল নাই। নবীকে ভালোবাসলাম, আমার গায়ে সুন্দর লেবাস, সুন্নতি লেবাসও নাই। আমরা যত ইহুদি, খ্রিস্টান, জৈন, বৌদ্ধদের তাদের অনুসরণ করতে শিখেছি। আবার যদি কোনো হুজুর বলে তার বিপক্ষে ও অ্যাকশন নিতে রাজি আছি, ঠিক কিনা? যদি একটু বলে তার বিপক্ষে অ্যাকশন নেবে। হ্যাঁ হুজুর খেদে কাজ নেই, কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবে, খালি কি বলে তাকে জান, খালি আমাদের পিছনে পড়ে আছে, আর কারণ একটু দেখতে পারে না। জি বলছি তোমার ভালোর জন্য, আমার ভালোর জন্য না। আমি আয়াত পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমি আপনার কলেমার ভাই, শুধু আপনার মাদ্রাসার শিক্ষক নয়, আমি আপনার কলেমার ভাই, ঠিক কিনা? তাহলে তুমি জাহান্নামের আগুনে পড়বে আর আমি দেখবো? বলেন, যদি বলেন হুজুর আমি পড়বো, তুমি দেখো, তাহলে চোখ মুজে আমার দেখতে হয় নাকি? জি আজকের কেন কথাগুলো বলছি, আজকের দেখেন আমাদের মধ্যে, আমাদের যুবকদের মধ্যে দেখা যায় আজকের তাদের মধ্যে সুন্দর লেবাস নাই, আজকের আমাদের মধ্যে দাড়ি নাই, আজকের আমরা সুন্নতকে ইনকার করতে শিখেছি। তাহলে আমরা নবীকে ভালোবাসলাম?